ইন্ডিয়ার শত্রু, আমাদের মাটি এবং মানুষের শত্রু। ইন্ডিয়ার বাংলাদেশে প্রশাসন দেওয়া চাই। ইন্ডিয়ার একটা স্পাই বের করে সীমান্ত পানিতে পাঠাই দিতে হবে। বাংলাদেশকে ইন্ডিয়া মুক্ত করতে হবে। বাংলাদেশ ইন্ডিয়ার ইন্ডিয়ার সমস্ত ধরনের নগ্ন হস্তক্ষেপ থেকে প্রশাসনকে প্রশাসনকে শাস্তি দিতে হবে। বাংলাদেশের জনগণ এখনো অনিরাপত্তায় জীবন কাটায়। বাংলাদেশের জনগণ ঘর থেকে বের হলে সে সুস্থ হয়ে ফিরে যাবে কিনা এই চিন্তায় এখনো লালন। আরে ও চাচা থামেন থামেন, এত কেন বকেন? হাঁপিয়ে গেছেন তো। চাচাকে কেউ জল দাও, চাচাকে কেউ জল দাও। এই পাশের চাচার ভাতিজাগুলোকে একটু জল দিতে পারে না চাচাকে? চাচা হাঁপিয়ে গেছে, কথা বেরাচ্ছে না, এরকম ভাবে কথা বলছে। চাচার গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছে না, কিন্তু তবু ইন্ডিয়ান নামে বদনাম করা চাচা ছাড়বে না। আচ্ছা চাচা লজ্জা আছে? লজ্জা আছে চাচা? কি ইন্ডিয়ান নামে কি একগাল ভাত বেশি খান নাকি? অবশ্য এটাও তো ভাবার বিষয় না, একগাল ভাত কিনে খেতে পারেন তো? আপনাদের দেশের যা অবস্থা, কি ভুল বললাম নাকি? কিছু ভুল বললাম? তাহলে দেখো, এই যে পরে ভিডিওটা চালাচ্ছে এটা একবার দেখে নাও, জনগণের মতামত। কেন বলো তো? এই যে দাদা একটু আগে বললো, চাচা বললো না যে জনগণরা দেখে নেবে, জনগণদের মানে ওরা এদের নাকি সাথে আছে। জনগণের মতামতটাই দেখাচ্ছি, দেখে নাও। এই অবৈধ সরকার আসার পরে বাংলাদেশের কোনো কিছুই নাই, এমন পর্যায়ে চলছে। ইউনূসের স্বার্থ ছাড়া আর কেউ স্বার্থ বোঝে না, বাংলাদেশের লোকের কোনো স্বার্থ বোঝে না। কি দেখলে তো? এবার তোমাদের কি মতামত এটা নিয়ে বলো তো একবার। কি মতামত ভিডিওটা দেখলে? খেতে পাচ্ছে না গরিব মানুষরা, তারা বলছে এই সরকারে কোনো উন্নতি নেই। আর এই রকম কিছু চাচা ভাতিজা লোকগুলো আছে যারা সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল করছে, ইন্ডিয়াকে এই করে নেবো, ইন্ডিয়া ফকিন্নি দেশ, আমার চ্যানেলে দেখতে পাবে। ইন্ডিয়াকে আমরা সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করছি। আরে ভাই আগে নিজের রাষ্ট্রটা বাঁচিয়ে নে, তারপরে না কথা বল। নিজের ঘরে চাল জোটে না, লোকের ঘরের হাড়িতে খবর নাও তোমরা। লজ্জা আছে? ওরে ও চাচা ভাতিজাগুলো রে বুঝান, বুঝান ভাতিজাগুলো রে। ভাতিজা বলেন তো আপনারা? আবার আপনারা তো আবার ভাতিজা বলেন, ভাতিজারে বুঝান। আর ভাতিজাগুলো চাচারেও একটু বুঝাও। চাচা তো হাঁপায় যায়, করছে, চাচার গলা দিয়ে আওয়াজ বেরায় না। চাচা আবার কি উদ্দস্বরে ভারতকে এই করবা, ভারতের ওই করবো। ভারতের কি করবা? কি করবা চাচা? ভারতের কিছু করার ক্ষমতা আছে? ভারতের এই যে এইটা না, ক্ষমতা নাই এইটা করারও তোমাদের। বাপ তো বাপ রাহেগা, শুনেছো না? ওইটা হচ্ছে আসল তোমাদের জন্য, বাপ তো বাপ রাহেগা। লিমিটে থেকে কথা বলো না, অকাত নেই তোমাদের ভারতকে টক্কর দেওয়ার। ভারতের সাথে আর লড়তে এসো না। ভারতের জন্য তোমাদের দেশ স্বাধীন হয়েছে ভাই, তোমরা এটাই ভেবে চলো। তোমাদের যা মতামত, তোমরা কার সাথে কিভাবে কথা বলো ভেবে বলো না। তোমাদের মানে আমি বুঝি পাই না, এত ভুলভাল বুদ্ধি তোমাদের দেয় কোথা থেকে? কে শেখায় তোমাদের এই বুড়ো বয়সে গিয়ে এত উল্টোপাল্টা বুদ্ধি? হ্যাঁ, আমাদের দেশের মধ্যেও দেখছি কিছু তোমাদের মতনই আছে, চাচা ভাতিজাগুলো আছে, তাদেরও তোমাদের মতনই মতামত। চিন্তা করো না, আমাদের প্রধানমন্ত্রী সব নোটিস করছে, সব খবর হবে। আসতে দাও একবার, সব খবর হবে। এই যে যারা আমাদের দেশে থেকে দেশের গদ্দারি তো করা, দেশে থেকে দেশের বদনাম করছে, পাকিস্তানের বাংলাদেশের সাপোর্ট করছে, তাদেরকে ওখানেই পাঠাবে। চিন্তা করো না, পাঠাবে ওখানে। শুধু ধৈর্য ধরে যাও। বেশি বেশি বলছে যারা, তাদের ঠাই ওখানেই হবে। আর আমাদের ওই হিন্দুদের যদি তারা আসতে চায়, তাদেরকে যতদূর আমার মনে হয় আমাদের মোদিজি নিয়ে আসবে ফেরত। আমরাও তাই চাই, আমাদের হিন্দু ভাইদের নিয়ে আসুক। তারা যখন এই অন্যায় মধ্যে রয়েছে, নিয়ে আসুক। আমাদের চাই, আমিও চাই। তো তোমরা কারা কারা চাও আমার এই মতামতের সাথে এগ্রি করছো, তোমরা আমাকে কমেন্টে জানাও তো, অতি সত্বর জানাও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি। কথা হবে কমেন্টে। তোমরাও কি আমার মতনই একই পক্ষপাত রাখছো, মতামত রাখছো যে আমাদের হিন্দু ভাইদের ফিরিয়ে নিয়ে আসা হোক আমাদের দেশে, আর ওদের জাত ভাইদের ফিরিয়ে দেওয়া হোক ওদের দেশে? যারা ওই দেশের সাপোর্ট করে তাদের ফিরিয়ে দাও, ওদের যারা সাপোর্ট করে তাদেরকে ফিরিয়ে দাও। এটা কাদের মতামত? আমার সাথে কে অ্যাগ্রি তোমরা আমাকে জানাও কমেন্টে। কথা হবে কমেন্টে। ভিডিওটা আজকের মতন এইটুকুই। দাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্টে তোমাদের মতামত জানাও, সাবস্ক্রাইব বাটনটাকেও টিপো, সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশে নোটিফিকেশন বেলটাকে জলদি বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।